তো কি কি দিয়েছে একটু দেখে নি। এটা একটা পাঁচমিশালি তরকারি দিয়েছে, ডাল। শোনা যায় এটাই নাকি মার শেষ সতীপীঠ। এগারো টাইম হচ্ছে 12টা, আমরা 1 ঘন্টা এক্সট্রা এই টাইমের জন্য দিই, কারণ আমাদের এখানে 12:30টার সময় হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর থেকে ছাড়ে যেহেতু, তাই আমরা ওটা 1 ঘন্টা এক্সট্রা দিই। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাতে চলেছি কিভাবে কলকাতা থেকে গিয়ে একদিনে বোলপুর ঘুরে আপনারা চাইলে দিনের দিন কলকাতায় ফিরে আসতে পারেন। সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে 6টা 20। আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন। আজকে আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। 13017 গণদেবতা এক্সপ্রেসে ধরে আমরা যাব। 6টা 5 হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, ব্যান্ডেলে 6টা52 টাইম দেখাচ্ছে। তো অনেক কষ্টে আজকে পেয়ে গেছি আমার কর্তামশাইকে। তো কর্তামশাইকে নিয়ে আজকে আমি চললুম বোলপুর শান্তিনিকেতন। কলকাতা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা দূরত্বে ট্রেনে করে পৌঁছে যেতে পারেন জনপ্রিয় একটি জায়গা, বা বলা যেতে পারে মন ভালো করার ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতনে। যদি হাতে একদিন সময় থাকে তাহলে আমি বলবো একদম সকাল সকাল বেরিয়ে পড়ুন। হাওড়া থেকে 6টা 5 13017 গণদেবতা, বা শিয়ালদহ থেকে 13173 6টা 50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। তাহলে হাতে অনেকটা সময় পাবেন ঘোরাঘুরি করতে। আর ফিরে আসুন গণদেবতা ধরে, আপনাদের জার্নিটা অনেক সহজ হবে। তাছাড়া সারাদিনই হাওড়া এবং শিয়ালদহ থেকে বোলপুর আসার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন। আমরা বোলপুর স্টেশন না নেমে নামবো বোলপুরের পরের স্টেশন প্রান্তিকে। প্রান্তিক থেকে কঙ্কালীতলা, সোনাঝুরি হাট একদম কাছাকাছি। আমরা প্রান্তিক স্টেশনে নেমে গেছি, এবার আমরা ধরবো হচ্ছে টোটো। স্টেশনের সামনে টোটো ঠিক পাওয়া যাবে না, রিজার্ভ হলে সবাই টোটোর সামনে আসে, নাহলে একটু সামনে হেঁটে গিয়ে টোটো স্ট্যান্ড। এই যে স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে গেলে টোটো স্ট্যান্ডটা পড়বে। প্রান্তিকে নেমে টোটো ভাড়া করে নেবেন, কারণ বোলপুর স্টেশনের থেকে প্রান্তিকে টোটোর পরিমাণ তুলনামূলক অনেক কম পাওয়া যায়। আমরা প্রথমে টোটো বুক করে নিয়েছিলাম, এবং সেটা সারাদিনের জন্য, যাতে সময়টা নষ্ট না হয়। আপনারা চাইলে ভেঙে ভেঙেও ঘুরতে পারেন, তবে আমি বলবো এই জায়গায় টোটো বুকিং করে ঘোরাটাই সবচেয়ে ভালো। আমরা স্টেশন থেকে নেমে প্রথমেই চলে গেছিলাম কঙ্কালীতলায় পুজো দিতে। এখানে দেবীর মূর্তি পূজা হয় না, পূজা হয় দেবীর পটে এবং ঘটে। এখানে দেবীর নাম দেবগর্ভা। এই কঙ্কালীতলার ডিটেলস ভিডিও আসবে আমার নেক্সট ভিডিওতে। শোনা যায় এটাই নাকি মার শেষ সতীপীঠ, এখানে পড়েছিল মার কাক। এই মন্দিরের ভেতরে পেয়ে যাবেন ছোট মতন হাট। মন্দিরের পাশেই অনেক খাবারের দোকান আছে, চাইলে আপনারা সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে ফেলতে পারেন।
এবার আমরা হাফ বেলার জন্য হোটেল বুক করে নেব একটু ফ্রেশ হওয়ার জন্য। বেশি ভেতরে করব না, যাতে বিকালে ট্রেন ধরতে অসুবিধা না হয়। এটা হচ্ছে প্রান্তিক স্টেশনে যাওয়ার রাস্তা, একদম মেন রাস্তার ওপরেই হোটেলটা, গীতাঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নমস্কার, প্রান্তিক গীতাঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আমাদের এখানে এসি রুম 1200 টাকা এবং নন এসি রুম 800 টাকা ভাড়া আছে। এবং আমাদের এখানে শুধুমাত্র দুটো ওকেশনালি আছে, সেটা হচ্ছে পৌষ মেলা আর হোলি। এই দুটো ওকেশনে শুধু আমাদের রেট একটু হাই থাকে, ট্যারিফটা একটু লাইক 2500 মতন হয়। আর তাছাড়া আমাদের এখানে অল টাইম সিজন বলতে আমাদের শুধুমাত্র দুটোই, আর এই বাদ বাকি 1200 আর 800-র মধ্যে আমাদের সবসময় ট্যারিফ থাকবে। আপনারা যে কোনো সময় আমাদের এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের ফোন নাম্বারটা একটু আমাদের ফোন নাম্বার হচ্ছে 7908324320। আচ্ছা, আর আপনাদের এখানেই তো খাওয়ার ব্যবস্থা আমাদের সব এখানে আছে? খাওয়ার ব্যবস্থা আছে, আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা ইন্ডিয়ান চাইনিজ দুটো অ্যাভেলেবেল আছে। আচ্ছা। আমাদের এখানে সকালবেলায় 9টার সময় গেট খোলে, আমাদের ওপেনিং টাইম এটা, আর আমাদের ক্লোজিং টাইম হচ্ছে রাত 11:30। আচ্ছা, ঠিক আছে, ঠিক। চেক ইন টাইম হচ্ছে 11টা, চেক আউট টাইম হচ্ছে 12টা। আমরা 1 ঘন্টা এক্সট্রা এই টাইমের জন্য দিই, কারণ আমাদের এখানে 12:30টার সময় হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর থেকে ছাড়ে যেহেতু, তাই আমরা ওটা 1 ঘন্টা এক্সট্রা দিই। আচ্ছা, আমরা 204 নম্বর রুমটা নিয়ে নিয়েছি। এরকম একটা বেড আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেসিং টেবিল, সাথে আলমারি দিয়ে দিয়েছে, বসার জন্য চেয়ার 2খানা, এখানে একটা টি টেবিল, একটা চেয়ার, টিভি আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, মন্দের ভালো। বিছানাটা খুব পরিষ্কার। এখানে এরকম একটা আয়না দেওয়া আছে, এরকম আলমারি দেওয়া আছে, জিনিসপত্র রাখা যাবে। আর আছে একটা ব্যালকনি, খুব সুন্দর, পুরো মেন রোডের ওপর। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে। একদিনের জন্য ঘুরতে এসে হোটেলে থাকাটা একদম আপনাদের উপর নির্ভর করছে। আমাদের একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন হয়েছিল, তাই আমরা হাফ বেলার জন্য হোটেলটা বুক করলাম। হাটে পেয়ে যাবেন অনেক কমে বিভিন্ন ধরনের জিনিস, স্পেশালি নিজেদের হাতে তৈরি করা। হাটের কালেকশন নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি চলে এসেছে, না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবেন, আশা করছি খুব ভালো লাগবে। হাটে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে খেয়ে নিতে পারেন আখের রস, সঙ্গে রাবড়িটাও অবশ্যই চেখে দেখবেন।
হাট ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না, কিন্তু পেট তো মানবে না। তাই দুপুরের লাঞ্চটা আপনারা সেরে ফেলতে পারেন শকুন্তলা বা রামশ্যাম থেকে, যা একদমই হাট সংলগ্ন। আজ আমরা দুপুরের লাঞ্চটা করব শকুন্তলা থেকে। লাঞ্চ করার আগে বাইরে থেকে আগে টিকিটটা কেটে নিতে হবে। আমরা এখন চলে এসেছি শকুন্তলা রেস্টুরেন্টে খেতে। এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, দেখেই প্রথমেই মনটা ভরে গেল। তো কি কি দিয়েছে একটু দেখে নি। এটা একটা পাঁচমিশালি তরকারি দিয়েছে, ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস, পাঁপড়, এটা হচ্ছে শাক, স্যালাডে শুধু শসা আছে আর লেবু, আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া নিয়েছি আমরা। কর্তামশাই, কেমন লাগছে টেস্ট? ভালো, সত্যি খুব ভালো লাগছে। ডাল, শাক, ঘি, অসাধারণ, খেয়ে তৃপ্তি পাওয়া যাচ্ছে। মাটির থালার ওপর পদ্ম পাতার মধ্যে যে খাবারটা দিয়েছে এটা দেখে খুব ভালো লাগলো। এই পদ্ম পাতার ওপর খাবার এখন চট করে দেখাই যায় না। এটা হচ্ছে কর্মী শাক। নুনটা একটু কম হয়েছে, নুন নিয়ে নিয়ে খেতে হচ্ছে। অসুবিধা নেই, নুন বেশি হলেই খারাপ। শকুন্তলা একটা লাক্সারিয়াস রিসর্ট। আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন। হাটে ঘোরার পর হাতে কিছুটা সময় ছিল, তাই আমরা দেখে নিলাম ইউনিভার্সিটির চত্বরটা। এখন আমি দাঁড়িয়ে আছি উপাসনা গৃহের সামনে। উপাসনা গৃহ, যাকে কাচঘর বা কাচ মন্দির বলা হয়, এটির মূল পরিকল্পনা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি অসুস্থ হয়ে পড়ায় ভিত্তি স্থাপন করে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1891 সালে 21শে ডিসেম্বর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই মন্দিরটি উদ্বোধন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। তখন থেকেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বুধবার সকালে মন্দিরে উপাসনা হয়। এই সেই ছাতিমতলা, এখান থেকেই শুরু হয়েছে শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এই স্থানের আকর্ষণে 1860 সালে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে এই জায়গা কেনেন এবং আশ্রম করে তোলেন। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং 2টো থেকে 5টা পর্যন্ত। বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে। এই মিউজিয়ামে দেখে নিতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত সামগ্রী। আমরা যখন গেছিলাম তখন মিউজিয়াম বন্ধ হয়ে গেছিল। তো বন্ধুরা, আপনাদের বলবো সময়টা মাথায় রেখে সেইভাবে আসবেন। এটা হচ্ছে চারমাথা মোড়। এই রাস্তা দিয়ে ধরে আসলে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নামলে এই রাস্তা ধরে আসলে চলে গেলে সোনাঝুরি হাট, আর প্রান্তিক থেকে আসলে এই রাস্তা বরাবর আসতে হবে। প্রান্তিক থেকে সোজা আসলে এদিক দিয়ে চলে গেলে সোনাঝুরি হাট পড়বে। আজকে সারাদিনটা যে দাদার সাথে ঘুরলাম তাকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই।
দাদা তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোতার আনসারি। দাদা খুবই ভালো, খুব ভালোভাবে আমাকে আর আমার হাজব্যান্ডকে ঘুরিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তোমরা যারা আসতে চাও, দাদাকে বুক করতে চাও, তো আগে থেকে ফোন করে বুক করতে পারো। খুব ভালোভাবে গাইড করে ভালোভাবে ঘুরিয়ে দেবে। আমরা এখন প্রান্তিক স্টেশনে চলে এসেছি, ট্রেন আসবে, উঠবো, আবার গণদেবতা ধরেই ব্যান্ডেলে নেমে বাড়ি যাব। তো প্রান্তিক স্টেশনটা মোটামুটি ফাঁকাই থাকে, তো যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না। দেখে উঠতে হবে যেসব ট্রেন প্রান্তিক স্টেশনে দাঁড়ায় সেই সব ট্রেনে যাতায়াতটা করতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর সত্যি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে নিজেদের বন্ধু, ফ্যামিলির সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।